ভাইয়া আজকে হচ্ছে কি আমি খোলাজালি পিঠা খাওয়াবো, এই যে গোলা দিয়ে বানাবো, যেটা চিটাগাং নোয়াখালী ফেনীতে খুবই পপুলার একটা পিঠা। হাঁসের ডিম মিক্সড করে বানানো হয়। কি হাঁসের ডিম? হাঁসের ডিম দেশি একেবারে হাঁসের ডিম। ও আচ্ছা আচ্ছা। এটা খুবই লেন্দি প্রসেসের একটা পিঠা, আর প্রচুর এই যে তাপের ভিতরে দেখেন আমরা কষ্ট করে এই পিঠাটা বানাই। উপরি ভাগটা জালে জারি হয়, মাটির খোলাতে বানানো হয়। এইটার বিশেষত্ব হচ্ছে এটাই যে মাটির খোলাতে বানানো হয়। খুবই টেস্টি, সল্টি, হেলদি, একদম ইজি টু মেক। চালের গুঁড়ি, তারপরে লবণ আর হচ্ছে ডিম। তবে আমার এখন 1 বছরের অভিজ্ঞতা আছে খোলাজালি পিঠা বানানোর। তাই না? হ্যাঁ। এত সুন্দর গোল হইলো কিভাবে? এমনি দেখুন একদম চাঁদের মতো হয়ে গেছে। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ এটা। ভিতরে এই যে গ্যাপ গ্যাপ দেখতে ছিদ্র ছিদ্র কেন? এটা হচ্ছে গিয়ে মানে কি জালি জালি ভাব হয়, যার কারণে এটা নাম মূলত হচ্ছে গিয়ে খোলা জালি। অনেকে খোলা জা পিঠা বলে, যেটা মাটির খোলাতে বানানো হয়। মাটির খোলাতে বানানো হয়, এটা বিশেষত্ব হচ্ছে এটা যে মাটির খোলাতে হাঁসের ডিম মিক্সড করে একটা জালি জালি টাইপের পিঠা বানানো হয়। আচ্ছা, এটা খাইতে হবে কি দিয়ে? এটা খেতে হবে হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে, যেটা আমার এখানে পাওয়া যায়। লোকেশনটা শেয়ার করে দেই। আগাগা নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে, বুথের একেবারে সামনে। আচ্ছা, এই কি হাঁসের মাংস? পাতি হাঁসের মাংস ভাইয়া। আমরা হচ্ছে গিয়ে দেশি পাতি হাঁসটা ব্যবহার করি। আমাদের এখানে একটাই হাঁস, সেটা হচ্ছে একদম দেশি পাতি হাঁস। কই থেকে ম্যানেজ করেন এগুলো? এটা হচ্ছে কি আমি বাজার থেকে ম্যানেজ করি। এই যে দেখেন, পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেই ভাইরাল ঐতিহ্যবাহী নোয়াখালী চিটাগাং ফেনীর খোলাজালি পিঠা, যেটা আমার ফুড কার্টে পাওয়া যায়, একদম অথেন্টিক। অ্যান্ড নোয়াখালী ফেনী চিটাগাংয়ের প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে আমার এখানে। তো দেখেই তো লোভ লাগছে। লাগবে ভাইয়া, অনেক সুস্বাদু একটা পিঠা, অনেক সুস্বাদু একটা পিঠা। হাঁস কয়টা যায় আপনার? ভাইয়া আলহামদুলিল্লাহ এখন যাচ্ছে 7টা 8টা এভাবে যাচ্ছে। Wow! সব আপনাদের দোয়া ভালোবাসা। আমি 1 বছর ধরে এই বিজনেসটা করতেছি। আমি হচ্ছে গিয়ে স্লোলি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যে। আপনি তো স্টুডেন্ট না? আমি বিবিএ কমপ্লিট করছি ভাইয়া, তেলিয়া কলেজ থেকে। ওয়াও, বিশাল ব্যাপার। আপনি সম্ভবত কোন জেলার? ভোলা। ভোলা জেলার। তাহলে এর প্যাকেজটা কেমন? ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা করে। যেহেতু হাঁসের ডিমটা আমরা মিক্সড করি, প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ। আর হাঁসের ডিম ছাড়া এটা প্রপারলি হবেও না। আর এছাড়াও হচ্ছে কি আমাদের যেটা হাঁসের মাংস, পাতি হাঁস 5 পিস থাকে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু 5 পিস থাকে। আর এটা হচ্ছে 250 টাকা। আর গরুর মাংসটা হচ্ছে 230 টাকা, 6 পিস থাকবে, 1 পিস রসুন থাকবে। হাঁসের মাংস থাকবে ভাইয়া 5 পিস, সবকিছু মিলিয়ে। পাতি হাঁসে কিন্তু হাড্ডি বেশি, তো 5 পিস কিন্তু সলিড মাংস আশা করা যাবে না। তাই না? হ্যাঁ। পাবলিক এসে কি খোঁজে হাঁসের বারবার? ভাইয়া পাবলিক এসে খোঁজে 5 পিস রান খোঁজে। একটা হাঁসের 5 পিস রান খোঁজে? হ্যাঁ। তারপর হচ্ছে কি একটু গিলা খোঁজে। তাই না? যদি আমরা দেই, কাস্টমারকে দেই, গিলা দেই। এই যে রেডি হয়ে গিয়েছে খোলাজালি পিঠা, মাত্র 20 টাকা। চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী ফেনীর নাম না বললেই নাই, তারপর ফেনীর মানুষ আবার কমেন্টে ধরে এটা তো ফেনীরও পিঠা। সো চিটাগাং নোয়াখালী ফেনীর ঐতিহ্যবাহী পিঠা খোলাজালি পিঠা, যেটা হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে খাওয়া হয়।